লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, 2025 সালে তোমাদের নতুন বছরে সবাইকে শুভকামনা জানাই। এই বছর আমরা 2025 সালে যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা দিয়েছে, সেই প্রশ্নবিচিত্রা একটু আলাদা রকম করেছে সিলেবাসটা। তো দেখো, তোমাদের টোটাল 30 নম্বরের পরীক্ষা, দুটো স্কুল মিলে। প্রথম স্কুলটার নাম হচ্ছে আলিপুরদুয়ার নিউটাউন হাই স্কুল, এবং এর সঙ্গে অথবা দিয়েছে সিনথিয়া হাই স্কুল। ঠিক আছে, 294 পেজ, প্রত্যেকের কাছে বই আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে চলো আমরা প্রথম স্কুলটা কমপ্লিট করব। প্রথমে দেখো, একের দাগের এমসিকিউ দিয়েছে এখানে 6টা। প্রথমে হচ্ছে পৃথিবীর গভীরতম গর্তের নাম কি? কোলা। আর পৃথিবীর মহাসাগরগুলি তলদেশ গঠিত হয় সিলিকন ও ম্যাগনেসিয়াম অর্থাৎ সীমা দ্বারা। উৎসব প্রশমনে জল গরম হয় পৃথিবীর ভূতাপ শক্তির জন্য। পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এস তরঙ্গ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে, এবং পি তরঙ্গ দুটো মাধ্যমের মাধ্যমে প্রবাহিত হতে পারে। অন্তঃকেন্দ্র বহিকেন্দ্রমণ্ডলের মাঝে আছে লেহম্যান বিযুক্তি রেখা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো করব। 2-এর দাগে দেখো, ড্যাশ পূরণ দিয়েছে দুটো। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্কের অন্তর্ভুক্ত নয় কি কি? না, পাকিস্তান আর আফগানিস্তান। ভুটানের প্রধান নদীর নাম হচ্ছে মানস, এবং ভুটানের প্রধান ভাষা হচ্ছে জাংথা। তারপরে শুদ্ধ অশুদ্ধ বলছে, দেখো সার্কের সদস্য দেশের সঙ্গে 8টি ঠিক আছে। নেপালের প্রধান ভাষা হচ্ছে বাংলা, ভুল, নেপালি ভাষা। এরপরে 3-এর দাগে দেখো, 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি প্রশ্নগুলো আগে বলে দিই, অ্যান্সারগুলো দেখাচ্ছি। প্রথমে বলছে নেপালের জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো, পাকিস্তানের জলসেচ এবং নেপালের পর্যটন শিল্প, এবং সারা পৃথিবীতে পর্বতে নেপালি কেন পর্ব ধারণ করতে আসে, এবং সার কত সালে গঠিত হয়। ঠিক আছে, তা এখানে প্রশ্ন উত্তরগুলো পরপর আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে এখানে দেখো পাকিস্তানের জলসেচ ব্যবস্থা এখানে দেওয়া আছে। দেখো, পাকিস্তানের জলসেচ ব্যবস্থা সম্পর্কে এইটা তোমরা সুন্দর করে লিখে নেবে। এইটা লিখলেই হয়ে যাবে। জলসেচ, যেটাকে ক্যারেজ প্রথা বলা হয় পাকিস্তানের জলসেচ ব্যবস্থাকে। তারপরে 2-এর দাগে বলেছিল নেপালের পর্যটন শিল্প, এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখো, নেপালের পর্যটন শিল্প কেন নেপালে সবচেয়ে বেশি লোক পর্বত মানে ঘুরতে আসে দেখে। তো এখানে দিয়েছে, দেখো সারা পৃথিবীর পর্বতারোহী নেপালে কেন পর্বতারোহণ করতে আসে, এখানেও পাঠ্য বই থেকে জিনিসটা দিয়েছে। তারপরে আমরা এতে চলে যাবো যে সার্ক গঠিত হয় 1985 সালে। মনে রাখবে, এখানে লেখা আছে, দেখো ছোট্ট করে 1985 সালে সার্কটা গঠিত হয়। এরপরে দেখো আমরা চলে আসছি 4 নম্বরের টিকাতে। প্রথম টিকা বলছে সিসমোগ্রাম কি? সিসমোগ্রাফ। এবং 4-এর 2-এরটা বলছে প্রশান্ত আগ্নেয় মেঘলা কি? ভূমিকম্পের এস তরঙ্গ, পি তরঙ্গ এবং এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কী কী? প্রথমে সিসমোগ্রাফ সম্পর্কে আমরা জানবো। সিসমোগ্রাম হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার হচ্ছে যন্ত্র, যার সাহায্যে কতটা পরিমাণ ভূমিকম্প হয়েছে তা মাপা যায়। এই একটা যন্ত্র। দেখো, এর সাহায্যে একটা গ্রাফ এখানে ড্র দেখতে পাচ্ছ। তো গ্রাফ পেজের উপরে এটা হয়, যতটা কম্পিত হয় পৃথিবী সেই অনুপাতে গ্রাফটা এখানে ড্র হয়। তো এরপরে দেখো আমরা 2-এর দাগের টিকাটা প্রশান্ত আগ্নেয় মেঘলা বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কি? তোমরা জানো প্রশান্ত মহাসাগরের নিচে অনেকগুলো প্লেট আছে। সেই প্লেটের দুর্বল স্থান জন্য এখানে সবচেয়ে বেশি ভূমিকম্প দেখা যায়। তো এইটাই এখানে লেখা আছে। দেখো, মেঘলা শব্দের অর্থ হচ্ছে কোমরবন্ধনী। প্রশান্ত মহাসাগরকে ঘিরে বিশ্বের 80% আগ্নেয়গিরি এখানেই আছে, এই জন্য এটাকে বলা হয়। তারপরে বলেছিল পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গের বৈশিষ্ট্য। প্রথমে তোমাদের দেখাচ্ছি, দেখো পি তরঙ্গের বৈশিষ্ট্য, তারপরে এস তরঙ্গের বৈশিষ্ট্য দেখাচ্ছি, দেখো, তারপরে এবং এল তরঙ্গ, লাস্টে এল তরঙ্গের বৈশিষ্ট্যটাও আমি দেখাচ্ছি। এরপরে দেখো 5-এর দাগের বড় প্রশ্ন, 5 নম্বরে 3টে দিয়েছে, 2টো করতে হবে। অসমসত্ব মিশ্রণ কাকে বলে? সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য। পিট কয়লা রূপান্তরিত রূপ কি? তো এখানে প্রশ্নগুলো আমরা করব। তো প্রথমে আমরা দেখব অসমসত্ব মিশ্রণ কাকে বলে। তো দেখো, এখানে সমসত্ব অসমসত্ব দিয়েছে। যে মিশ্রণে উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমসত্ব মিশ্রণ বলা হয়। এবং এরপরে ছিল সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে পার্থক্য। এখানে দেওয়া আছে, দেখো তোমাদের 7টা পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে তোমরা 2টো কি 3টে করলে হয়ে যাবে। সংঘাত অসংঘাত। এবং শেষের প্রশ্ন, পিট কয়লা রূপান্তরিত রূপ হচ্ছে গ্রাফাইট। এটা মনে রাখবে, গ্রাফাইট। এরপরে দেখো আমাদের বড় প্রশ্ন বলেছিল 2-এরটা, কাস্ট ভূমিরূপ কি? খনিজের কাঠিন্য মাপা হয় কোন স্কেলের সাহায্যে? এইটা তোমাদের বলে রাখি, এটা আছে মোহ স্কেলের সাহায্যে। মনে রাখবে, মোহ স্কেলের সাহায্যে। বড় প্রশ্নগুলো দেখাচ্ছি পরপর, আগে ছোটো প্রশ্নগুলো লিখে নিই। তাহলে এই 2-এর দাগের এই অ্যান্সারটা আছে মোহ স্কেলের সাহায্যে কাঠ ভূমিরূপ দেখাচ্ছি, এবং মার্বেল শিলা অর্থাৎ রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যও দেখাচ্ছি। তো প্রথমে দেখো, কাঠ ভূমিরূপ কি? এখানে দেওয়া আছে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে এবং সেখানে ছোটো বড়ো গর্ত সৃষ্টি হয়, এই ধরনের ভূমিকে কাঠ ভূমিরূপ বলে। এবং রূপান্তরিত বা মার্বেল শিলার বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। দেখো,
অনেকগুলো 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এর ব্যবহারও দেওয়া আছে, তোমরা এখান থেকে 2 কি 3টে বৈশিষ্ট্য করলেই হয়ে যাবে। এবং পরের প্রশ্ন দেখো, কাস্ট ভূমিরূপ হয়েছে। পরের প্রশ্ন ছিল শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। ঠিক আছে, শিলা থেকে মাটি সৃষ্টি আমি এর আগে 2 নম্বর সেটটাই দিয়েছি, ওখান থেকে দেখে নাও। এই জন্য 1 নম্বর সেটটা এটা আলোচনা করিনি, 2 নম্বর সেট থেকে দেখে নাও শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয় তার প্রসেসটা দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ভূগোলের প্রশ্ন উত্তর। তো তোমাদের যদি যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রশ্ন উত্তর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত, পরের স্কুল নিয়ে পরের দিন আলোচনা করা হবে।